দিনের বেলায় এখানে ফাঁকা থাকে, দিনের বেলা ফাঁকা থাকে, রাত্রের বেলায় বিএসএফ এখানে ডিউটি করে। তোমরা কোনখানকার লোক? বাং- বাংলাদেশের? বাংলাদেশের। আচ্ছা, বাংলাদেশের লোক। এই যে বর্ডার দেখো কোন জায়গায় আছে, পিলার। এই। বাগানটা বাংলা, আর এই যে আবার চাষ করছে এটাই ইন্ডিয়া। সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্য দেশ বাংলাদেশ। এদেশে প্রাকৃতিক দৃশ্য সকলকে মুগ্ধ করে। নগরায়নের প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য। তারপরও সকল প্রতিকূলতা উপেক্ষা করে টিকে থাকা গ্রামীণ সৌন্দর্যকে আমরা চাইলেই উপভোগ করতে পারি। নিশ্চিন্তে হারিয়ে যেতে পারি প্রকৃতির কোলে। ছবির মতন গ্রামগুলো সৃষ্টিকর্তা যেন এঁকেছেন আপন মনের মাধুরী মিশিয়ে। বন্ধুরা, যদি এমন হতো ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতের গ্রামগুলো এবং বাংলাদেশের গ্রামগুলো আসা যাওয়া করা যেত। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের এমন একটি সীমান্তে নিয়ে যাব যেখানে ভিসা পাসপোর্ট ছাড়াই দুদেশে আসা যাওয়া করা যায়। বহুদিন পর এই জায়গায় আবারও আসলাম। আমার পিছনে যে বাড়িগুলো দেখতেছেন, এই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি। আর দেখেন এখান থেকে সুন্দরভাবে যে একটি রাস্তা চলে আসছে, এই রাস্তাটা এত সুন্দরভাবে এমন ভাবে গেছে, যদি হঠাৎ করে অপরিচিত লোক মোটর সাইকেল নিয়ে আসে বা সাইকেল নিয়ে বা হেঁটেও যদি এদিক দিয়ে যায়, কেউ বুঝতে পারবে না যে সামনে ভারত, বা সামনে যে বাড়িগুলো আছে, সামনে যে গ্রামগুলো আছে, কেউ বুঝবে না যে সেটা ভারত। ভাববে যে বাংলাদেশ, আমি কিন্তু বাংলাদেশে যাচ্ছি, কিন্তু আসলে তা না, সামনে হচ্ছে ভারত। ভারত সীমান্ত এত সুন্দর জায়গা। তো যদি উইদাউট পাসপোর্ট ভিসায় ভারতে বা বাংলাদেশে আসা যাওয়া করা যায়, সত্যি কিন্তু অন্যরকম ফিল হয়, অন্যরকম ভালো লাগে। আমার ফোনটা যিনি ধরে আছে সে কিন্তু ভারতীয় মানুষ। আমার ফোনটা ধরে আছে, আমি কিন্তু কথা বলতেছি। আসলে ফোন ধরা মানুষ পাইনি, তো এই ভাইটাকে দিয়ে ফোনটা আমি ধরিয়েছি। তো যাই হোক, আর বেশি বকবক না করে সুন্দর গ্রামটা, এই সুন্দর বর্ডার এলাকা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে আসি। আমরা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন আমার পিছন থেকে যে রাস্তাটা চলে আসছে, এই রাস্তা কিন্তু এইভাবে সরাসরি কিন্তু ভারতের দিকে চলে গেছে। আর এই পাশে মাঝখানে কিন্তু ধান ক্ষেত, এই ধান ক্ষেতটা হচ্ছে বাংলাদেশ। আর এই ধান ক্ষেতের ওই পাশে যে বাড়িটি, এটা পরিস্থিতির লোক যদি এসে ওইটাকে বাংলাদেশের বাড়ি বলে মানে মনে করে, তাহলে কিন্তু ভুল করবে। আসলে কিন্তু সেটা ভারতের বাড়ি। দেখেন এই হচ্ছে ভারতের বাড়ি, এই পাশে হচ্ছে বাংলাদেশের বাড়ি, কতটা একদম নিকটবর্তী। তো সামনে কয়েকজন দেখি এখানে বসে আছে, তো তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আছি আমরা, ভালো থাকি। কি জন্য বলছিলেন? সীমান্ত এলাকায় বাড়ি। হ্যাঁ, ভালো মানুষ তো সীমান্ত এলাকায় থাকে না রে। ও আচ্ছা। আসলে এখানে মানে সীমান্তটা ভাগাভাগি কোন জায়গা থেকে? মানে ওই বাচ্চাগুলো পিলার আছে, মানে ওই সামনে বাসস্টপের ওই জায়গায় পিলার আছে, আর এই আলটা, এই আইটা 2 সীমানা। মানে এই সামনের আলটাই হচ্ছে 2 সীমানা। হ্যাঁ হ্যাঁ, এই তাই, তাই। বাগানটা বাংলা, আর এই যে আবার চাষ করছে এটাই ইন্ডিয়া। ও, মুসলমান না আমাদের এই গেছি কি ভাই ভাই সবাই, ও মানে আপনাদেরই আত্মীয় স্বজন এই যে এই পাশে। এই জন্য মিলে মিলে সবাই থাকি। এই যে এটা নাতি হয়। ওরা হ্যাঁ, আমরা যাই এই বাড়ি এই ঘর। কোন জায়গায় গোসল করে আসলেন? বাংলাদেশের জায়গায় আপনার বাড়ি? তো দেখেন বাংলাদেশের মানুষ বাংলাদেশে বিলে গোসল করলো, আপনি যাচ্ছেন কোন জায়গা দিয়ে? ইন্ডিয়া দিয়ে, ভারত দিয়ে। ভারত দিয়ে। পর্যন্ত আমরা যাব, তবে আমাদের কিন্তু যেতে হচ্ছে ভারত দিয়ে। মেশিন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারতের মেশিন। আমাদের বাংলাদেশেরও কিন্তু আছে সেম কোয়ালিটি, তবে একটু কিন্তু ভিন্ন রকম, একটু অন্যরকম। এই দেখেন যে ভারতেরটা কেমন, এই হচ্ছে ভারতের, এটা বাংলাদেশের সেম কোয়ালিটি এইভাবেই, এরকম কিন্তু কালারটা কিন্তু ভিন্ন। তো বন্ধুরা দেখেন এখন সেই কিন্তু বিলের শেষ মাথা পর্যন্ত চলে আসছে। আর দেখেন যে এখানে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত রেখার সীমান্ত পিলার। আচ্ছা, তোমরা কোনখানকার লোক? আমরা বাংলাদেশের? বাংলাদেশের। আচ্ছা, বাংলাদেশের লোক। এই যে বর্ডার দেখো কোন জায়গায় আছে, পিলার। চলে যাওয়ার সময় হলো, অনেকক্ষণ ঘোরাফেরা করলাম। ধরো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।